আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, কয়েকটা এক্সপ্রেশন ডেলি লাইফে যে আমরা বাংলাতে কথা বলি, সেই বাক্যগুলো আমরা যদি ইংরেজিতে বলার চেষ্টা করি, তাহলে আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো কি, আমি কারোর করুণার উপর নির্ভর করে থাকতে চাই না। কি এখানে কি, আমি কারোর করুণার উপর নির্ভর করে থাকতে চাই না। এই যে দেখো, কারণ এই যে করুণার উপর নির্ভর করা, করুণার উপর নির্ভর করা, সে তার বসের করুণার উপর নির্ভর করেছিল। তাহলে কি এখানে করুণার উপর নির্ভর করে থাকা, কারোর করুণার উপর নির্ভর করে থাকা। তারপর দেখো দুটো এক্সপ্রেশন, অন্যের সম্পর্কে সব কিছু না জানাই ভালো। এই যে সব কিছু না জানাই ভালো, এখন ফুটবল না খেলাই ভালো। দেখো, না করাই ভালো, না খেলাই ভালো, না যাওয়াই ভালো। দেখো, এই ধরনের এক্সপ্রেশন আমরা বাংলাতে বলছি। দেখো, এখানে আমরা দু ধরনের বিষয় আমরা এখানে দেখব। দু ধরনের এক্সপ্রেশন। আমি কারোর করুণার উপর নির্ভর করে থাকতে চাই না। তাহলে এখানে দেখো, ফার্স্ট টাইম কি সাবজেক্ট আমরা ব্যবহার করব, তারপরে ভার্ব। আর যেহেতু নেগেটিভ আছে, দেখো নেগেটিভ আছে, নেগেটিভ সবসময় কী করতে হয় না, মেন ভার্বের আগে আর হেল্পিং ভার্ব, কোনো না কোনো হেল্পিং ভার্ব, আমি যার, ওয়াজ আর, হ্যাভ এজ, আর, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলোর পরে আমরা নট ব্যবহার করব। এগুলো ছাড়া নট ব্যবহার করা যায় না। আবার কি হয়, যদি এগুলো যদি না থাকে, তখন আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করবে, তবে আমরা নট ব্যবহার করি। তাহলে কি, আমি চাই না, তাহলে আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। কি চাই না, কি চাই না, থাকতে। দেখো, আমি চাই না থাকতে, আমরা এখানে টু বি ব্যবহার করতে পারি অথবা স্টে ব্যবহার করতে পারি। ওকে, টু বি অথবা স্টে। এবার দেখো, করুণার উপর নির্ভর করে, এবার এই যে ফ্রেজটা, এই এক্সপ্রেশনটা আমরা ইংলিশে ব্যবহার করব। দেখো, অ্যাট দ্য মার্সি অফ, প্রত্যেকবারে কিন্তু এই যে ফ্রেজটা আমরা ব্যবহার করব, কি, অ্যাট দ্য মার্সি অফ, হয়ে গেল। করুণার উপর নির্ভর করে। আচ্ছা, এখানে দেখো, কারোর, কারোর, হ্যাঁ, কারোর, এই যে কারোর মানে কেউ একজন, মানে কেউ একজন, সেক্ষেত্রে আমরা এখানে এনি ওয়ান ব্যবহার করব। ওকে, এনি ওয়ান, বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। কি, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু বি অর টু স্টে, থাকতে, করুণার উপর নির্ভর করে, কারোর, কারোর, তাহলে কারোর জন্য এনি ওয়ান ব্যবহার করছি, অ্যাট দ্য মার্সি অফ, করুণার উপরে নির্ভর করে। ওকে, দেখো, এভাবে কিন্তু এই ধরনের যত এক্সপ্রেশন পাবো আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। সে তার বসের করুণার উপর নির্ভর করেছিল, তাহলে এখানে দেখো করেছিল, তাহলে এখানে আমরা লিখতে পারি হি ওয়াচ, হি ওয়াচ, এই যে এবার কি, হি ওয়াচ, সে ছিল, কি ছিল না, করুণার উপর নির্ভর করে, অ্যাট দ্য মার্সি অফ, অ্যাট দ্য মার্সি অফ ব্যবহার করা হয়ে গেল। অফ কি, তার বসের উপর, এখানে লিখতে পারি কি, হিজ বস। ওকে, দেখো, এটাই অন্যের সম্পর্কে সব কিছু না জানাই ভালো। তাহলে এই যে না জানাই ভালো, এক্ষেত্রে আমরা কি করব, ইটস নট বেটার, ইটস নট বেটার,
হুম হুম কি টু নো, ইটস নট বেটার টু নো। দেখো অন্যের সম্পর্কে সব কিছু, তাহলে এখানে লিখবো কি ইটস নট বেটার টু নো, হ্যাঁ না জানাই ভালো। এই যে না না এটা কিন্তু পুরোটা আমরা এখানে দেখলাম, দেখো না জানাই ভালো সব কিছু, এভরিথিং, এভরিথিং অন্যের সম্পর্কে, অ্যাবাউট আদার্স। ওকে, দেখো খুব সহজভাবে আমরা একটু এভাবে একটু দেখব কি ইটস নট বেটার টু নো, হ্যাঁ না জানাই ভালো, এভরিথিং সব কিছু অন্যের সম্পর্কে, অ্যাবাউট আদার্স। এখন ফুটবল না খেলাই ভালো, তাহলে এখানে দেখো ইটস নট বেটার, ইটস নট বেটার টু প্লে ফুটবল। তারপরে কি আছে এখন, এখন ইংরেজি আমরা নাও বসাবো। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা নিজেরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিস, দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, ইংলিশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইজি। উই হ্যাভ টু ইমপ্রুভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। we want to know much English sentence. ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।